আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আজকে একেবারেই সাত সকালেই আমি আসলে আপনাদের সামনে দাঁড়িয়েছি। দর্শক আপনারা জানেন যে আগামীকালকে লাইলাতুল বারাত বা শাবে বরাত, যাকে হাদিসের ভাষায় নিসফে শাবান বলা হয়। তো এই নিসফে শাবান বা লাইলাতুল বারাতকে কেন্দ্র করে একটা উৎসব মুখর পরিবেশ চলে এবং যার কারণে ব্যাপক একটা মাংস বিক্রি বা মাংস খাওয়ার ধুম পড়ে যায়। তো যার কারণে আমরা যারা খামারি তারা কম বেশি সকলেই শাবে বরাতকে কেন্দ্র করে আসলে গরু মোটা তাজাকরণ করে থাকি এবং সেগুলো বিক্রি করা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকদিন যাবত বেশ কিছু গাভী যা মোটা তাজাকরণ করা হয়েছিল আমরা বিক্রি করেছি। তবে আজকে আমরা একযোগে 11টি গাভী আসলে বিক্রি করেছি যা মোটা তাজাকরণ করা হয়েছিল। তো এই 11টি গাভী আমাদের মূলত কত টাকা কেনা ছিল, কীরকম মোটা তাজা হয়েছে, খরচ কেমন হলো, লাভ কীরকম এসেছে, সব বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। আশা করছি পুরোটা ভিডিও আমাদের সঙ্গে থাকবেন। দর্শক আজকের যে গাভীগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো, এই গাভীগুলো আমাদের ক্রয় মূল্য ছিল সবগুলোই আর কি, সবগুলো ক্রয়, আচ্ছা ক্রয় মূল্যটা একটু পরেই বলি। এগুলো আসলে আজকে আমরা বিক্রি করলাম কত এটা আপনাকে জানাই। দর্শক এই 11টি গাভী যেমনটা তাজাকরণ করা হয়েছে, এই 11টি গাভী আমাদের আজকে বিক্রি হলো 9,35,000 টাকায়। 9,35,000 টাকায় আজকে আমরা এগুলো বিক্রি করলাম। এগুলো কেনা কত ছিল, কত টাকা খরচ হয়েছে লালন পালন বাবদ এবং অন্যান্য আনুষঙ্গিক সব বিস্তারিত আজকে ভিডিওটিতে থাকছে। আশা করছি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দর্শক দেখতে থাকুন এবং কথা বলতে থাকি। এখানে মোট 11টি গাভীর মধ্যে এখানে ক্রস গাভী রয়েছে। মোট ক্রস গাভী রয়েছে 7টি। এই 7টি ক্রস গাভী আমরা ক্রয় করেছি 4,20,000 টাকা, যা বিভিন্ন সময় বিভিন্ন হাট থেকে ক্রয় করা হয়েছিল। 4,20,000 টাকা দর্শক। এবং এখানে দেশি বলতে পারেন দেশি গাভী ছিল 4টি এবং এই 4টি দেশি গাভী ক্রয় করা হয়েছিল 1,60,000 টাকা। 1,60,000 টাকা। তার মানে দর্শক 4,20,000 এবং 1,60,000 টাকায় আসলে এগুলো আমাদের ক্রয় করা ছিল। এগুলো ছিল আমাদের ক্রয় মূল্য। এবং দর্শক এই গাভীগুলো লালন পালনে মোটামুটি আমরা একটা আনুমানিক হিসেব বের করেছি। এখানে কামলার হিসেব বাদ আসবে, অর্থাৎ এখানে যে শ্রম দিয়েছে সেই শ্রমের মূল্যটা শুধু এখানে ধরা হয়নি। তাছাড়া খড় থেকে শুরু করে দানাদার খাবার, অন্যান্য যা কিছু সবগুলো খাবার, এখানে ওষুধপত্র, ইঞ্জেকশন সহকারে সর্বমোট সর্বসাকুল্যে এখানে খরচ হয়েছে 1,90,000 টাকা। আমি আবার আপনাদেরকে যদি বলি 1,90,000 টাকা। তার মানে দর্শক টোটাল 4,20,000, 1,60,000 এবং 1,90,000 যেটা খরচের কথা আমি বলছি আপনাদেরকে, মোট এখানে 7,70,000 টাকা খরচ আসছে। 7,70,000 টাকা খরচ আসছে সর্বসাকুল্যে, এক কথায় মানে কেনা এবং খরচ 7,70,000 টাকা। এবং এগুলো আমরা বিক্রি করেছি, আমি আপনাদেরকে একটু আগে জানিয়েছি যে এগুলো আমাদের বিক্রি হয়েছে 9,35,000 টাকা। 9,35,000 টাকা দর্শক। ক্রয় করা হয়েছে 4টি দেশি এবং 7টি ক্রস মিলে 5,80,000। খরচ আসছে 1,90,000, যা টোটাল আসতেছে 7,70,000। আর আমরা বিক্রি করেছি 9,35,000। তার মানে এখান থেকে আমাদের আলহামদুলিল্লাহ লাভ টিকতেছে 1,65,000 টাকার মতো। 1,65,000 টাকার মতো এখানে লাভ টিকতেছে। যারা আসলে আপনারা ছোটো আকারে ফার্ম করতে চান তারা এখান থেকে আসলে একটা অনুমান আপনারা আসলে হিসেব বের করতে পারবেন। এবং আমি প্রায়শই যে কথাটা বলি যে আসলে ফ্যাটেনিং একটি লাভজনক প্রজেক্ট। এটা লাভজনক, এটা অনায়াসেই করা যায়, এটা লাভজনক। তাই আপনাদেরকে বলবো যে যারা ধরনের ফার্ম করতে চান তারা আমার মনে হয় এখান থেকেই একটা ধারণা পেয়েছেন। তো আমাদের গরুগুলো দেখতেই পাচ্ছেন আপনারা যে কীরকম মাশাআল্লাহ মোটা তাজা হয়েছে। তবে প্রায়শই যে কথাটা বলি আমি, যে ব্যাপারে অবশ্যই অভিজ্ঞতা থাকা লাগবে এবং অবশ্যই খাবারের ব্যাপারে অবশ্যই মানসম্পন্ন খাবার লাগবে এবং কিছু কাজ, প্রাথমিক চিকিৎসা বা এই ধরনের কিছু বিষয় আপনাদের জানা থাকলে সেটা সব থেকে ফার্মের জগতে যারা আসতে চান তাদের জন্য সব থেকে বেটার এবং ভালো হবে। দর্শক আমি একটা কথা আবার বলি যে এখানে কিন্তু আমি একটা বিষয় উল্লেখ করিনি, সেটা হচ্ছে যে এখানে কামলার খরচটা, অর্থাৎ লেবারের যে খরচটা এখানে যোগ হয়নি। হ্যাঁ, লেবারের খরচটা এখানে আপনারাই যোগ করে নেবেন। এখানে মোটামুটি আমরা ধরতে পারি যে গরুগুলো আমাদের 3 মাস মতো সময় লেগেছে। 3 মাস প্লাসও আছে এবং কিছু গরু 3 মাসের কমও আছে। গড়ে 3 মাস আমরা ধরি। 3 মাসে এখানে আপনারা লেবার কস্টিং যেটা বাদ দিতে চান সেটা এখান থেকে আপনারা বাদ দিতে পারবেন অনায়াসেই।
তো দর্শক, এটাই ছিল আসলে আমাদের আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু বা বলার চেষ্টা করেছি। আমাদের গরুগুলো এক নজরে দেখতে পাচ্ছেন, আমি গাড়ির উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে। তো গরুগুলো চলে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ দীর্ঘ কামনা করছি। আমাদের এখনও আরও বিক্রি গরু রয়েছে, সেগুলো বিক্রি অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকের মধ্যে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।